আই উইল আপহোল্ড এবং কনফিডেন্টলি বলবো সেনাবাহিনী এই যে 24 জন অফিসার ট্রায়াল হচ্ছে এটাকে তো সেনাবাহিনী কোনোভাবে জড়িত না। সেনাবাহিনীর কালচারে এটা নেই, এটা র্যাবের অফিসার করেছে, ডিজিএফআই এর অফিসার করেছে বা অন্যান্য অফিসার করতে পারে। সো প্রাতিষ্ঠানিক তারা যখন কাজ করেছে আসলে কিন্তু তারা অন্য প্রতিষ্ঠানের অফিসার। সেনাবাহিনী বললে আমি 90% সাধারণ সোলজার আছে, তাদের বাসা থেকে কি একটা টাকা বের করেছেন? তাদের বাসা থেকে কি কেউ কাউকে আশ্রয় দিয়েছে? দিলে সেই করাপ্ট এলিমেন্ট অফ দ্য অফিসার যারা নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছে আমি তাদেরকেও দোষ দিই, হ্যাঁ, এবং রাজনৈতিক নেতাদের আমি দোষ দিই না। আমি 30 বছর র্যাবে ট্যাবে যাইনি, আমাকে নিতে চাইছে যাইনি, 3 বার যেতেই হয়। ইফ আই রেজিস্ট আমাকে কেউ নিতে পারবে না। আমি যদি গুলি করতে বললে, আমি যদি গুলি না করি, দেয়ার ইজ এ ল ইন এমবিএমএল যে লফুল কমান্ড অ্যান্ড আনলফুল কমান্ড। অ্যাজ এন অফিসার আনলফুল কমান্ডকে আমার দেশের জনগণকে মারতে বলবে, আমি মেরে ফেলবো, আর আমি বলবো যে আই ওয়াজ অর্ডার্ড, তো সেটা হবে না। প্রত্যেক মানুষেরই কনসাস আছে। সো এই 15% অফিসার আওয়ামী তাবেদার যাদেরকে আওয়ামী লীগ ব্যবহার করেছে এবং তারা নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছে, এক্সাম্পলারি বিচার হওয়া উচিত। বাট এটা সেনাবাহিনী না, এটা সেনাবাহিনী না, এবং সেনাবাহিনীর কালচারে গুম শব্দই নাই। আপনাকে লতেই নাই, আমিও লতেও নাই। মানে এই আওয়ামী ফ্যাসিস্টরা গত 17 বছরে এমনভাবে ব্যবহার করেছে এবং যেটা আর্মির কালচারই চিন্তা করা যায়নি, হ্যাঁ, যে এরকম কেউ অফিসার করতে পারে, সেরকম কষাই বানিয়ে দিয়ে গিয়েছে। এক্সাম্পলারি বিচার হওয়া উচিত। আই এম অলসো অ্যাফেক্টেড, অত কিছু বলছি না, কারণ একটা সময় আমাকে অভ্যুত্থানের আসামি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এবং হেডিং দেখেছি মৌলবাদী অফিসার, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডে আই ফার্স্ট নিউ দ্যাট আমি মৌলবাদী। আর কি আমার কালচারে কি মনে হয়? তো চক্রান্ত দেখেছেন, মানে কিভাবে তারা প্যাট্রিয়ট বা আপরাইট অফিসারদেরকে মানে এরকমভাবে ট্র্যাপ করেছে। হাসিনুরকেও, হাসিন স্যার, তারপর হাসান নাসির স্যার, দেখেন আমরা সবাই কিন্তু এফেক্টেড। এবং আপনি দেখেন যে আমি মৌলবাদী অফিসার হিসেবে নাকি অভ্যুত্থান করেছি শেখ হাসিনাকে টপল করার জন্য, হ্যাঁ। তো আমার কালচারে আমাকে যারা ছোটোবেলা থেকে বড় হতে দেখেছে বা আমার লাইফ পারসেপশন, লাইফ ফিলোসফি, এনিওয়ান ক্যান সে যে আমি মৌলবাদী, বাট হিস্ট্রি কিন্তু সেটাই লেখা হয়েছে। জানি না বিচার করবে কি না, এটারও বিচার হওয়া উচিত। এটা বলা যায় না, কারণ 60 জন অফিসার কিন্তু ভেতরে আছে, তারা প্রমোশন পাচ্ছে না, তারা এফেক্টেড ওই আওয়ামী চক্রান্তেই। কিন্তু তাদের ওই যে একটা লেখা হয়ে গেছে, আমারও যেমন হিস্ট্রি লেখা হয়েছে, ওই হিস্ট্রিতে কিন্তু কারেক্ট করা দরকার, হ্যাঁ, যে আই এম নট মৌলবাদী, আমি এটা কনফিডেন্টলি বলবো। তো যে জিনিসটা বলছিলাম যে সেনাবাহিনীকে যারা ব্যবহার করেছে তারা যেমন দায়ী, সেনাবাহিনীর একটা অংশ দায়ী, তারা অন্য একটা প্রতিষ্ঠানে গিয়ে করেছে। সেনাবাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশনে এই ধরনের কোনো স্কোপ এখানে নেই, তার জুরিসডিকশনে নেই, তার অথরিটিতে নেই, তার ফাংশন বা রোল বা রেসপন্সিবিলিটি। আপনার মনে আছে 5ই আগস্ট যখন সেনারা নেমে আসলো রাস্তায়, স্টুডেন্টদের সাথে, সাধারণ মানুষের সাথে তাদের যে মানে রিঅ্যাকশন, ইন্টারাকশন, যে কিভাবে আর্মির মেইন এবং একটা মেয়ে গিয়ে একটা সেনা অফিসারকে কথা বলছে যে তার যে ভালোবাসা, যে একটা পবিত্র ইয়ের কথা। আমাদের সেনাবাহিনীর ভেতরের মাস, বিশেষ করে সাধারণ সোলজার এবং রেসপেক্ট তাদের প্রতি, তারা কিন্তু এই স্পিরিটটাকেই ধারণ করে যে আমার দেশের জনগণ, আওয়ার আর্মি, এইভাবে আমাকে ওন করুক। সেই স্পিরিটটাতে একটা সোলজার ফাইট করে, দ্যাট ইজ দ্য কজ হি গিভস হিজ লাইফ টু দ্য ব্যাটলফিল্ড। সেই কালচারকে এই ফ্যাসিবাদ সরকার এটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আর্মির স্ট্রেংথ মানে জাজ হয় ম্যাটেরিয়াল পাওয়ার, ট্রেনিং পাওয়ার অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার। এই স্পিরিচুয়াল পাওয়ার বাকি দুটো না থাকলে হয়। 71 ইজ দ্য এক্সাম্পল। স্পিরিচুয়াল পাওয়ার থাকলে কিন্তু আপনি অস্ত্র ছাড়াও মেরে ফেলতে পারবেন। এই স্পিরিটটাকে নষ্ট করে দিয়ে গেছে।